This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে আদালত অবমাননার অভিযোগ হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে রক্ষী নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলে হাইকোর্টে যাচ্ছেন, অর্থাৎ আগামী সোমবার হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শুধু বিরোধীরা নন, কোন মন্ত্রীও রক্ষী নিয়ে ঢুকতে পারবেন না বিধানসভায়, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই যে সোমবার আবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে তার অভিযোগ বিধানসভায় মুখ্যমন্ত্রী তিনি রক্ষী নিয়ে ঢুকেছেন এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অগ্রাহ্য করেই এই বিষয়টি ঘটেছে। একদমই, দেখো আদালত যে নির্দেশ দিয়েছিল যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হোক বা অন্য কোনো নিরাপত্তা রক্ষী নিয়ে কোনো বিধায়ক হোক, কোনো মন্ত্রী হোক বা যে কেউ তারা প্রবেশ করতে পারবে না বিধানসভার ভিতরে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে আজকে বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূলের অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে ভেতরে প্রবেশ করেন, যেমনকি মুখ্যমন্ত্রীও সেই নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করেছে বলে বিজেপির তরফে অভিযোগ। এরপরই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তিনি মামলা করতে চলেছেন পিএস অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করা, বিধানসভার চত্বরে প্রবেশ করা। আর তার জন্যই তিনি মামলা করতে চলেছেন যে আদালত নির্দেশ যেটা দিয়েছিল তার অবমাননা করা হয়েছে। আর এই অবমাননা করা হয়েছে বলেই তিনি আগামী সোমবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন যে কিভাবে আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেছে শাসক দল আর কিভাবে নিজেদের প্রভাব খাটিয়ে নিরাপত্তা রক্ষীদের বিধানসভার ভেতরে এবং বিধানসভার চত্বরে রেখে দেওয়া হয়েছিল। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী আজ প্রথম থেকেই সরব ছিলেন এবং বিকেলে যাওয়ার সময় যেটা জানিয়ে গেলেন যে আগামী সোমবার তিনি মামলা করতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ধন্যবাদ সায়ন্ত। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম, বিধানসভার বিশেষ অধিবেশন থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, মোদী চোর। মোদি চোর বলা হয়েছে, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির ঘটনা ঘটে। দফায় দফায় উত্তাল হয়ে ওঠে বিধানসভার এই বিশেষ অধিবেশন, রীতিমতো তুলকালাম বেঁধে যায় এবং 2 ঘন্টার মধ্যে 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই না, মার্শাল দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয় এবং তারপর ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ। বর্তমানে তারা চিকিৎসাধীন। বিধানসভায় স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বসে, সবার নাম নাইবা বললাম, স্বপন, চন্দ্রিমা, শিউলি, আমাদের সাবিনা, সবাই আছে। পেছনে আমি সমস্ত এমএলএদের দেখতে পাচ্ছি, কর্মচারীদের দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স করবে এবং এটা অল্প কখনো কখনো ধামসা বাজায় না, ঢোল বাজায়, সেটা পুজো। যাই হোক, সকলেরই কিছু না কিছু সংস্কৃতির কিছু কিছু জায়গা থাকে। তো আমার মনে হয় যে এই প্রোগ্রামগুলো হওয়া উচিত এবং আমাদের মধ্যে অনেক বিধায়ক বিধায়িকা আছেন যারা খুব ভালো পারফরমেন্স করতে পারেন। তারা নিজেদের নিজেদের জগতে তার শ্রেষ্ঠা এবং শ্রেষ্ঠ। সুতরাং তারাই তো আপনাদের বাইরে থেকে ধার করে আনতে হবে না, যা আপনার ঘরে আছে যথেষ্ট। আমাদের স্লোগানগুলোকেই নিজের মতো করে উনি বলছেন। আজকে উনি যেটা করলেন খারাপ লাগছিল,
মুখ্যমন্ত্রীর যে চেয়ার, যে সম্মান, সেই চেয়ারের ডিগনিটিকে উনি নিচে নামিয়ে দিলেন। একই কথা 3 বার বলছেন, একই কথা 4 বার বলছেন। কখনো কখনো মনে হচ্ছিল যে তার আশেপাশে যারা থাকে তারা কি বোঝায় না যে মাননীয় এইভাবে কথা বলবেন না।